আজকের এই ভিডিও মিস করলে আপনি সত্যিই পস্তাবেন, কারণ শুরুতেই রয়েছে একের পর এক বিশাল সুখবর। সরকারি কর্মীদের জন্য আসছে বিশাল সুসংবাদ। দিয়ে বাড়তে পারে 60% পর্যন্ত, মিলতে পারে অতিরিক্ত অর্থ। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা আর কৃষক বন্ধু প্রকল্পে ঘোষণা হয়েছে বড় টাকা বাড়ানোর সিদ্ধান্ত। কে পাবে, কবে পাবেন, জানলে চমকে যাবেন। এদিকে এবার অ্যাকাউন্টে ঢুকছে ৭৫,০০০ টাকা। মোদী সরকারের বিশাল উদ্যোগ, কিন্তু সবাই পাবে না। কারা কারা আবেদন করতে পারবেন দেখুন। এইদিকে এবার সাবধান হবার সময়। আপনার আধার কার্ড আর পরিচয়পত্র এক নয়, এই নিয়ম না মানলেই বিপদ। ইউআইডিএআই এর কড়া বার্তা ইতিমধ্যে এসেছে শ্রমজীবীদের জন্য। এইদিকে আসছে নতুন আইন, কিন্তু এতে কাজের সময় বাড়বে না কমবে, বাড়ছে উত্তেজনা, তৈরি হচ্ছে প্রতিবাদ। আজকের প্রতিটা খবর আপনার জীবনে, রোজগার আর ভবিষ্যতের সঙ্গে জড়িত, তাই আজকের ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। আর কমেন্টে লিখে জানান আপনি কি নতুন শ্রম আইনের পক্ষে না বিরোধিতা করবেন। তো দেখুন, আজ প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা। বাড়ছে টাকা, কবে অ্যাকাউন্টে ঢুকবে দেখুন। তো পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন রাজ্য সরকার কবে সামাজিক প্রকল্পগুলির আওতায় আর্থিক সহায়তা বাড়াবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। এদিকে সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র জনমুখী নয়, বরং এক বৃহৎ নির্বাচনী স্ট্র্যাটেজির অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল। আসুন তাহলে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রধানত তিনটি প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, বিস্তারিত আলোচনা করা হলো। প্রতিটি রাজ্যের প্রকল্পে নতুন আপডেট, টাকা ঢোকার তারিখ এবং কিভাবে নতুন করে আবেদন করবেন। প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হবার পর থেকেই রাজ্যের কোটি কোটি মহিলা উপকৃত হচ্ছেন। এখন নতুন ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ বাড়তে পারে, তবে এখনও স্পষ্ট নয়। আপডেট পয়েন্ট হচ্ছে, আগে সাধারণ শ্রেণীর জন্য ১,০০০, তপশিলি জাতি উপজাতি শ্রেণীর জন্য ১,২০০ টাকা পেয়ে থাকে মহিলারা, কিন্তু নতুন প্রস্তাবে সাধারণ শ্রেণীর জন্য ১,৫০০ এবং SC/ST শ্রেণীর জন্য ১,৮০০ করা হতে পারে। তবে সরকারি ঘোষণা এখনও আসেনি। সূত্র মারফত জানানো হয়েছে আগামী আগস্ট ২০২৫ মাস থেকেই নতুন হারে টাকা পাঠানো শুরু হতে পারে, তবে সরকারি আপডেটের অপেক্ষায় থাকতে হবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আধার কার্ড, পরিচয়পত্র নয়, এই নথিগুলি মান্যতা পেল। বড় বিবৃতি দিলেন ইউআইডিএআই এর প্রধান। তো বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় আধার কার্ডকে বৈধ পরিচয়পত্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই বিষয়ে এবার ইউআইডিএআই প্রধান ভূপেশ কুমারের একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, আধারকে কখনোই নাগরিকের প্রথম পরিচয় হিসেবে গণ্য করা হয়নি। নির্বাচন কমিশনের এই উদ্যোগের লক্ষ্য হল রাজ্যের ৮ কোটিরও বেশি ভোটারের যাচাইকরণ এবং তালিকা শুদ্ধিকরণ। কিন্তু এই প্রক্রিয়ার আধার এবং মনরেগা কার্ডের মতো জনপ্রিয় নথিগুলিকে অবৈধ ঘোষণা করা অনেকের কাছেই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ইউআইডিএআই এর সিইও ভূপেশ কুমারের একটি বিবৃতি এসেছে, যেখানে তিনি স্পষ্ট করেছেন যে আধার কখনোই নাগরিকের প্রথম পরিচয় ছিল না। তিনি আরও বলেছেন যে আধারের উদ্দেশ্য হলো নাগরিকের পরিচয়কে ডিজিটালভাবে সহজ করা, কিন্তু এটি প্রচলিত নথিপত্রের বিকল্প নয়। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। অ্যাকাউন্টে ৭৫,০০০ টাকা পাঠাচ্ছে মোদী সরকার। কারা পাবেন, কিভাবে আবেদন করবেন জেনে নিন। তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM স্কলারশিপ স্কিম চালু করেছেন, যে প্রকল্পে আবেদন করলেই মিলবে আর্থিক সাহায্য। ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে এই প্রকল্পটি চালু হয়েছে দেশে। সব মিলিয়ে ৭৫,০০০ টাকার আর্থিক সহায়তা পেতে কিভাবে আবেদন জমা করতে হবে, কোন কোন যোগ্যতা লাগবে, কত তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ স্কিম হলো এটি। এই স্কলারশিপ প্রকল্পটি মূলত তৈরি হয়েছে সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা ভর্তি হয়েছেন মূলত উচ্চ প্রযুক্তি অথবা পেশাদার কোর্সে, অথবা তারা পড়ছেন কলেজ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ভর্তি কোর্সে। যারা পিছিয়ে পড়া শ্রেণী, উদাহরণস্বরূপ সেনা, প্যারামিলিটারি কর্মীদের সন্তান কিংবা যারা RPF কর্মীদের সন্তান, তারাও এই প্রকল্পে টাকা পাবেন। তবে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি মেনে আপনাদের আবেদন জমা করতে হবে। কেন্দ্রের তরফে চালু হওয়া এই স্কিমের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী উপকৃত হন। তারা তাদের পছন্দের পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এছাড়াও আর্থিক দিক থেকে যারা দুর্বল, সেই সকল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরাও এই নির্দিষ্ট প্রকল্পটির মাধ্যমে পড়াশোনার খরচ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন। আবেদনকারী পড়ুয়া যদি ছেলে হন, তাহলে এই স্কলারশিপ থেকে মাসিক ২৫০০ টাকা সহায়তা পাবেন। বার্ষিক স্কলারশিপের পরিমাণ ৩০,০০০ টাকা। ৩ বছরে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা অর্থ সাহায্য পাবেন।
আবেদনকারী পড়ুয়া যদি মেয়ে হন তাহলে তিনি মাসিক 3,000 টাকা আর বছরে 36,000 টাকা পাবেন। দ্বিতীয় বছরে সেই টাকার পরিমাণ হবে 75,000 টাকা। এই প্রকল্পটির মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিটেক, এমবিবিএস, এমবিএ, এমসিএ, বিবিএ, বিডিএস, বিএসসি নার্সিং ইত্যাদি বিভিন্ন পেশাদার ডিগ্রি অর্জন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে পারবেন তারা যাদের যোগ্যতা এমন, যারা সেনা, আধা সামরিক বাহিনী অথবা আরপিএফ কর্মীদের সন্তান, যারা ওবিসি, এমবিসি, এসসি এসটি অথবা অনগ্রসর শ্রেণীর অন্তর্গত ছাত্রছাত্রী, যারা ভর্তি হয়েছেন কোনো উচ্চশিক্ষা বা পেশাদার কোর্সে, এছাড়াও যারা দ্বাদশ শ্রেণীতে 60% বা তার বেশি নম্বর পেয়েছেন। মনে রাখতে হবে এই স্কিম মূলত প্রফেশনাল এবং টেকনিক্যাল কোর্সে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য থাকছে। এছাড়া ডিপ্লোমা বা দূরশিক্ষণের ক্ষেত্রে এই স্কলারশিপ প্রযোজ্য নয়। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কেন্দ্রের নতুন শ্রম আইনে কি বদল কর্মজীবনে, কেনই বা বিরোধিতা জানুন। তো দেশের এক এক রাজ্যে এক এক রকম শ্রম আইন, এক এক রাজ্যে শ্রমিকদের এক এক রকম বেতন, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা নিয়মে বেতন কাঠামো, একই সংস্থায় কাজ করেও রাজ্য ভিত্তিতে শ্রমের পরিমাণ এবং পারিশ্রমিক আলাদা, শ্রমিকদের নিরাপত্তার আলাদা বিধি, এইসব জটিলতা কাটাতে নতুন শ্রম আইন চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের বিভিন্ন রাজ্যের 44টি আলাদা আলাদা শ্রম আইনকে সংগঠিত করে 4টি শ্রমকোড চালুর প্রস্তাব দেওয়া হয় নতুন শ্রম আইনে। কিন্তু নয়া শ্রমবিধি অনুযায়ী সপ্তাহে 48 ঘন্টা কাজ বাধ্যতামূলক, তবে সেটা 4 দিন, 5 দিন বা 6 দিন হতে পারে। নতুন শ্রমবিধিতে 9 থেকে 12 ঘন্টার শিফট করতে হতে পারে কর্মচারীদের। আগে ছিল 8 থেকে 9 ঘন্টা। যারা দৈনিক 12 ঘন্টা কাজ করবেন তারা সপ্তাহে 3 দিন ছুটি পাবেন। এর ফলে সাপ্তাহিক কাজের দিন 4 দিনে নেমে এলেও মোট কর্মঘণ্টার কোনো পরিবর্তন হবে না। এছাড়া প্রতি 5 ঘন্টা টানা কাজের পর 30 মিনিট বিরতি নেওয়া যাবে। নয়া বিধিতে মহিলারা নাইট শিফট করতে পারবেন। কর্মীদের ত্রৈমাসিকে ওভারটাইমের সর্বোচ্চ সীমা 50 ঘন্টা থেকে বেড়ে হতে পারে 125 ঘন্টা। ওভারটাইমের বেতন সাধারণ বেতনের দ্বিগুণ হতে হবে। ধর্মঘট করার অন্তত 60 দিন আগে নোটিশ দিতে হবে। কর্মীদের বেসিক বেতন মূল মোট বেতনের 50% হতে হবে, অর্থাৎ বিভিন্ন ভাতার পরিমাণ কমে যাবে। কর্মীরা আগের চেয়ে বেশি গ্র্যাচুইটি পেতে পারেন। কোনো কর্মীকে ছাঁটাই করলে 2 দিনের মধ্যে তার সব প্রাপ্য মিটিয়ে দিতে হবে। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি তৈরি করা হবে। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিএ বেড়ে হতে পারে 60%। পুরো অঙ্কটি বুঝে নিন। তো সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। সপ্তম বেতন কমিশনের আওতায় বছরে 2 বার জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার। কয়েক মাস পরেই তার ঘোষণা করা হয়। এবারও ডিএ বা মহার্ঘ ভাতা এবং ডিআর মহার্ঘ ত্রাণের জন্য অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের তথ্য অনুযায়ী এবার সরকারি কর্মী এবং পেনশনভোগীদের 3 থেকে 4% ডিএ বাড়তে পারে, যা জুলাই থেকেই কার্যকর করা হবে। সেপ্টেম্বর বা অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। এআইসিপিআই আইডব্লিউ এর সূচক অনুযায়ী হিসেব করে ডিএ বাড়ানো হয়। মার্চ থেকে মে পর্যন্ত টানা 3 মাস এই সূচক বৃদ্ধি পেয়েছে। মার্চে এই সূচক ছিল 143, এপ্রিলে 143.5, মে মাসে 144। এই ট্রেন্ড অনুযায়ী মনে করা হচ্ছে 3 থেকে 4% ডিএ বাড়ানো হতে পারে। সপ্তম বেতন কমিশন লাগু হবার পর থেকেই ধারাবাহিকভাবে ডিএ বৃদ্ধি পেয়েছে। 2016 সালে ডিএ ছিল 0%, চলতি বছরের জানুয়ারিতে যা বেড়ে হয়েছে 55%। জুলাইয়ে 3% ডিএ বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যার ফলে ডিএ বেড়ে হতে পারে 58%। 2026 সালের জানুয়ারিতে আরও 2% ডিএ যদি বাড়ানো হয় তাহলে অঙ্কটা বেড়ে হবে 60%। জানা যাচ্ছে 2026 সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হতে পারে। এরপরে সম্ভবত 60% পর্যন্ত মূল্যবৃদ্ধি ভাতা মূল বেতনের সাথে অন্তর্ভুক্ত করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, নিয়ম বদলাচ্ছে, সুবিধা বাড়ছে, কিন্তু সতর্ক না থাকলে বড় ক্ষতি হতে পারে। আধার কার্ডের নিয়ম যদি না মানেন বড় সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা বার্ধক্য ভাতা, সুযোগ বাড়ছে, টাকাও বাড়ছে। 75,000 টাকা পেতে চাইলে যেন আবেদনটা ঠিকমতো করেন। আর সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির সুখবর তো রয়েছেই। এই ভিডিও থেকে উপকার পেলে একটা লাইক দেবেন, শেয়ার করুন পরিবার এবং বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, কারণ পরবর্তী বড় আপডেট মিস করতে চাইবেন না। কমেন্ট করে জানিয়ে দিন আপনি এই নতুন শ্রম আইনের পক্ষে না বিপক্ষে, আর কাকে কাকে এই সুবিধাগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হয় আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।